হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। বোন, তোমরা বলে চলে যাইবা? আমাকে সর্দার ভাইজান তো অনেক বড় একটা কাম করে ফেলাইছে। সর্দার হ, কি করছে সে? তুমি যদি কখনো মনে করো যে এইখানে এই শহরে তোমার করণের কিছু নাই, তুমি সোজা গ্রামে চলে আসবা। আমি তোমার জন্য জায়গা প্রস্তুত করে রাখো। বাবুজান, তা আপার নায়ক সাহেব কি অবস্থা আপনার? আমি আপনার আপার নায়ক হতে যাবো কেন? আপনার আপার নায়ক তো খালেদ ভাই। ওরে বাপরে, কই আপা যখন কথা বলে তখন তো ওনার কথা একবারে বলে না। কি যে করুম কিচ্ছু বুঝতে পারতেছি না। জীবনে প্রথম আমার লিগা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই মহল্লার মানুষ যে আমারে কত ভালোবাসে আমি এতদিন বুঝতে পারি নাই। পেরেশানির চোটে কিছু ভালো লাগতেছে না। তুমি তো বেশন করো না। তুমি বেশন করলে তুমি অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হলে সলেমান ভাইজান আরো অসুস্থ হয়ে যাবো, তখন কি হইব? ঠিক না? তোমার চেহারা সুরত খারাপ হয়ে যাব। আর তুমি কোনো টেনশন করবে না, আমি মুকুলি, তুমি ওর লগে থাও, ঠিক আছে? আর তোমার শাড়ি কাপড় সবাই জায়গায় আইব। আমি শাড়ি কাপড় পাঠানোর ব্যবস্থা করি। হ্যাঁ, হাসো। তোমার নিজ হাতে সাজাই দিই। ভাই গেছে, টাকাটা দেন। মজু ভাই গেছে তো? হ্যাঁ 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 আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আসি ভাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ। মজু ভাই 20 টাকার ফ্লেক্স দিত। না আজকে দেওয়া যাবে না, আমার একটু তাড়া আছে, এক জায়গায় যাইতেছি। মজু ভাই আমার মোবাইল 1 টাকা আছে, আমার ফোন কল লাগবে। ভাই আজকে বেচা বিক্রি বন্ধ, আমি একটা অনুষ্ঠানে যাইতেছি। তুমি ভাই ওই রাস্তার মাথার দোকান থেকে করে ওই নাও। দোকান তো অনেক দূর। একটু একটু কষ্ট করে যা রে ভাই। কি কি অনুষ্ঠান? আরে ওই যে সর্দার গো বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান, এটা বাউল আইব। অনেক বাউল গান। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো তো। যা রে ভাই, আজকে আর ই করিস না, যা। না আমি যাইতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আরে মধু ভাই আসো, তোমার জন্যই আমরা বসে আছি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। আসলে এটা তো কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না, এটা একটা ঘরোয়া অনুষ্ঠান। আর আমি আসলে যে জন্য কথাগুলো বলছি তা হলো, আমরা একজন মানুষকে অনেক দিন থেকে দেখছি, বিভিন্নভাবে কথা বলছি। তিনি হলেন শেখ খোয়াজউদ্দিন আহমেদ, আমাদের সবার মুরব্বী খোয়াজ মামা। উনি যে একজন মুক্তিযোদ্ধা, এটা আমরা কেউ জানি কেউ জানি না। মাজান, এই ভরা মজলিসে এইগুলি তুমি কি কইতেছো মাজান? না না মুরব্বী, আপনি আমাকে বলতে দেন।
আপনাদের কথা, আপনারা যারা দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের কথা আমাদের দেশের মানুষের, নতুন প্রজন্মের জানতে হবে। আপনারা দেশের জন্য, জাতির জন্য যুদ্ধ করেছেন, আপনাদের কথা আমাদের অনেক বেশি বেশি করে বলতে হবে, যাতে আমরা বিস্তৃত হয়ে না যাই। আপনাদের মতো সূর্য সন্তানদের সম্মান দেখাতে যেন আমরা ভুলে না যাই। মুরব্বী, আপনি যদি এখানে আসতেন, যদি কিছু বলতেন আমাদের না উদ্দেশ্যে। মা জননী, আমি কিছু বলবো না, তুমি বলো। তুমি খুব সুন্দর বলতেছো মা জননী, তুমি বলো, তুমি সুন্দর করে বলো। তাহলে আপনি যদি একটু এসে দাঁড়াতেন এখানে। আচ্ছা, আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য এই ছোট উপহার। মা জননী, মা জননী, সেই সময় যখন যুদ্ধ, তখন কি আমরা এই প্রাপ্তির কথা চিন্তা করছিলাম? কি জানি, হয়তো চিন্তা করছিলাম। বাবজান, মাজান, তোমরা আসো। আর তোমরা এটা আসলে তোমাকে লেগা। আসো আসো, তোমরা দুইজন আসো, আসো আসো আসো। এইটা আমি, এই যে দাঁড়াও দাঁড়াও, ঘুরে দাঁড়াও। আমি তোমাকে দুইজনের হাতে এটা তুলে দিলাম মাজান। হ্যাঁ, আপনি আপনি এবার গান ধরেন। হ্যাঁ, যাও মা, বসো বসো বসো, যাও বসো, যাও যাও বসো, যাও। বিধি ওরে বিধি হ্যাঁ রে বিধি ওরে বিধি হারে বিধি ওরে বিধি হারে বিধি তোর মনে কি ইহাই ছিল সমুদ্রের কিনারায় থেকে জল বিনা চা তো কি মন সমুদ্রের কিনারায় থেকে নবঘন বিনে বাড়ি খাই না চাতক 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 অন্য বাড়ি নবঘন বিনে বাড়ি খাই না চাতক অন্য বাড়ি চাতকের প্রতিজ্ঞা ভারী চাতকের প্রতিজ্ঞা ভারী যাই যাবে প্রাণ সেও তো ভালো চাতকের প্রতিজ্ঞা ভারী যাই যাবে প্রাণ সেও তো ভালো সমুদ্রের কিনারায় থেকে জল ভিন্না চাতকি মল সমুদ্রের কিনারায় থেকে চাতক থাকে মেঘের আসে মেঘ বরিশন বরিশন অন্য দেশে চাতক থাকে মেঘের আসে মেঘ বরিশন
ওষ্ঠাগত প্রাণাকুল সমুদ্রের কিনারাই থেকে জল বিনা চাত কি মল সমুদ্রের কিনারাই থেকে লালন সাইজি বলে রে মন হলো না মন 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 ভজন সাধন লালন সাইজি বলে রে মন হলো না মন ভজন সাধন ভুলে সিরাজ সাইজির চরণ ভুলে সিরাজ সাইজির চরণ ভুলে সিরাজ সাইজির চরণ মানব জনম দিঠাই গেল ভুলে সিরাজ সাইজির চরণ মানব জনম বিফলে গেল সমুদ্রের কিনারায় থেকে জল বিনা চা তো কি মল সমুদ্রের কিনারায় থেকে ওরে বিধি বিধি হরে বিধি ওরে বিধি হরে বিধি তোর মনে কি ইহাই ছিল সমুদ্রের কিনারায় থেকে জল বিনা চা তো কি মল সমুদ্রের কিনারায় থেকে ওই বুলেট এদিকে এদিকে বাজার দিয়ে সরেন তো একটু ওই বুলেট এই কিরে রাত কয়টা হয়েছে এরকম আবল তাবল কাপ কাজ করতেছিস কেন হ্যাঁ ঘুমাবি না বাজার বাজার আমার ঘুম আমার চোখ থেকে ব্যাপারে উঠে গেছে বাজার আমার জীবন শেষ বাজার আমার জীবন শেষ খারা খারা কস কি তোর কিছে বাজার আপনি আর কয়ে লাভ নেই বাজার আমার জীবনের টিকিট আমি হারাই ফেলাইছি আমার জীবন আর বরবাদ কাটা কাটা কাজ 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 করে কেটে গেছে গা তাই বলে তুই ব্যা করে কান্দতেছিস কে কি হয়েছে কবি তো বাজার আপনি কয়ে কি লাভ বাজার আমার তোক দিরা তুই গেরা বাজার একটা পাইয়া দুন হারাই ফেলাইলাম বাজার আশ্চর্য ব্যাপার তুই এই মানে এত তেনা পেছাতেছিস কে ঘটনাটা কি কনা আমারে ও আমার দুঃখে জীবনটা ফাটে যেতেছে আর আপনি কইতেছেন তেলে বেসাইতেছি আসলে ভাইজান কি জানেন আপনি একটা ঘটনা ঘটেন আর সেই ঘটনায় আমার জীবনটারে বরবাদ করে দেখ কুসু 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 করে বুলেট খারা তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতেছিস বুঝছস তুই সত্যি করে কত কি হইছে আবল তাবল অনেক বকছস এখন ক কি হইছে আপনি আমার দুঃখের কথা শুনবেন তাহলে শুনেন আমার কাছে গেস্ট স্যারের কার্ড আর যে সিনেমার ডাইরেক্টর একটা কার্ড দুইটা কার্ডে আমি আড়াই বানাইছি আমি সিনেমায় পাঠ করবো আমার ফেস কাটিংটা দেখা তুই বসের সা কার্ড নিলি বলে তো আমি নিলাম না এখন কি হইব ভাইজান
তার ঠিকানা জানোস তুই? জানোস? আমি জানি। তাহলে এখন কি করলি? এটা তুই কি হবে এখন? এই চোখে তো কান্দাছি। তুই কান তুই কান। সিনেমা হলে সামনে বড় বড় পর্দাটা ধরে থাকবো, আমার চেহারা দেখবো, ফেস কাটিং দেখবো, আপনি গর্বে বুকটা ফুলে যাবো গা। এই আমার আশা তকদি সব ঘুরে বলে ভাইজান। ভাইজান আপনি একটু দোয়া করে দেন ভাইজান। দুয়া না, তোর স্যান্ডেল দিয়ে বেরামু। তোর স্যান্ডেল দিয়ে বেরামু আমি। কাটা রে ফেলাইছো যেমন বড় রাইতে আইসা মানে খোঁজাখুঁজি শুরু করছিস না? তোর তো স্যান্ডেলও বেড়ে খাওয়া দরকার। যা। মানুষের দুঃখ নিয়ে যে কেউ এরকম করে খারাপ ব্যবহার করতে পারে, আপনারা না দেখলে, পাষাণ হৃদয় না দেখলে বোঝা যায় না। বুঝা যায় না শালা। আপনি আপনার কাম করেন, আমি আমার কুজার কাম করি। যা খোঁজ তুই খোঁজ। আল্লাহ গো, আমার সিনেমা আমি দেখার পারব না গো। পাগল ছাগল নিয়ে বসে। কিরে বকুলি, ওই তুই বলে আম করে ছেড়ে চলে যাবে চাস? কি ওই ওই বড় লোক বেটিয়ে তোর চাকরি দিবার চাইলে আর তুই আম করে ছাইটা চলে যাবি না? কি ওই পঞ্চকন্যা তেতুলিয়া বলে তুই চিনস? হ্যাঁ, ওইসব জায়গা চিনস তুই? চেনা লাগবো কেন? চাকরি হলে তো যাইতে হইব। আচ্ছা আচ্ছা, তুই যে আম করে ছাইড়ে যাবি, তোর কষ্ট লাগবো না? তুমি যে আমার বিয়ে দিতে চাও, তখন তো আমি তোমার ছেড়ে যাবো, তখন তোমার কষ্ট লাগবে না? আরে ব্যাককল, তুই কস কি? হ্যাঁ, বিয়ে হইলে মাইয়া যাইতে হইব না? হ্যাঁ, সব মাইয়া রইতেছে শ্বশুর বাড়ি, হ্যাঁ গো স্টেশন। মনে কর যে যেমন এই গেন্দার বাপের বাসা হইতেছে আমার স্টেশন। তা তুই এই স্টেশন সাইরা ফুটপাতে পইরা থাকবি আর এদিকে আমি সহ্য করব মনে করছস? তুমি সহ্য করো বা না করো, পরীক্ষার পর আমি পঞ্চগড় চলে যাবো, এটা আমার ফাইনাল কথা। তুই তো বুঝবার চাইতেছস না বকুলি। হ্যাঁ, কি তোর বিয়া করতে সমস্যাটা কি? তুই হেইটাও তো আমারে কস না। হ্যাঁ, ওই যে সেদিনকা ওই যে কত সুন্দর পাত্রটা আইলো, ওর বলে কি মেরুল বাড্ডা কুড়িলে মনে কর যে 15-20 কাঠা জমি আছে, তুই সেই জমিতে বাসা বানায়া মনে কর যে নিজে থাকবি, ভাড়া দিবি, জিন্দেগি বড় কোনো কাম কাজ করুন লাগবো না। হ্যাঁ, কি কি রাজি তুই? দেখো আপা, তোমার আগেও কইছি, এখন আবার কইতেছি, বিয়া বিয়া করো না, আমার মাথাটা খায় না, বুঝছো? তাহলে দেখ ব্যাক করে সকালবেলা উঠে আমি পঞ্চগড় গেছি গিয়া, আমার এই মাথাটা ঠান্ডা করে পরীক্ষাটা দিতে দাও। যাও, তো আর কোনো কথা কো না, যাও। তোর কিচ্ছু কম না, যার যেটা মন লয় সেটা করো। এই যে পাষাণ সর্দার ভাইজান, আসলে কাঠটা তো আপনার দরকার নাই, সালের কাঠা দরকার নাই, ওই ফিল্মের ডিরেক্টর ওই খোকন ভাইয়ের কাঠের আপনার দরকার নাই, কারণ আপনি তো হিরো হইবেন না। হিরো তো হবো আমি, এর জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তুই এত রাইতে এই কথা আবার শোনাবার জন্য আইসস না? হ্যাঁ, আচ্ছা বয় ভাই, বয় এখানে বয়, চুপচাপ বয়।